না সবাই করছে। যারা দুপুর 12টার দিকে ভাত খায় তাদেরকেই 12 ভাতারি বলে, যেমন আমি 12 ভাতারি দুপুর 12টার দিকে ভাত খাই। আচ্ছা ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, অস্থির মানুষের কিছু অস্থির কর্মকাণ্ডের ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নিজের দিদি যখন বন্ধুকে কিডন্যাপ করে তার বাপের কাছে পয়সা চায়, বন্ধু এটা বলতে পারতো যে তুই আমার তো দিদি হোস, তুই আমার পয়সাটা দিয়ে দে না কেন? তোর লাজ লজ্জা না দেখতে পাচ্ছিস না তোর ভাই বডি বিজনেস দেখালো, ভাই তাই মানি না, জলদি করে ফোন কর তোর বাপকে। ये हम लोगों ने गरीबी देखी है। পাশে মাংস দিয়ে পান্তা ভাত খাওয়ার মতো কিছুটা ব্যাপার হয়ে গেছে বন্ধু। সবই ঠিক আছে, মাছ থেকে এসে মাছের লেজটা একটু বেশি বড় হয়ে গেছে। वाह क्या सीन है। আচ্ছা বন্ধুরা, 12 ভাতারি কাকে বলে তোমরা কেউ জানো? এই 12 ভাতারি বান্ধবীর মুখ থেকে শুনতে চলেছি 12 ভাতারি কাকে বলে। ভাতারি কাকে বলে সেটা জানো কি জানো না, আমি আজ তোমাদের বলে দিই। যারা দুপুর 12টার দিকে ভাত খায় তাদেরকেই 12 ভাতারি বলে, যেমন আমি 12 ভাতারি দুপুর 12টার দিকে ভাত খাই। 10টা বন্ধু একসাথে যেখানেই যাওয়া হোক না কেন, এইরকম পিছনে কাটি দেওয়ার মতো বন্ধু একটা থাকবেই। এই ঘটনা ঘটে যাওয়ার পর বাকি বন্ধুর রিয়াকশনটা কিছুটা এইরকম হবে। নে এই ভিডিওটা কর কর না সবাই করছে। পাথর চুরি করলে, হানটা চুরি করলে, সেই গানে যখন বান্ধবী ড্যান্স দেয় পুরো খাপে খাপ হয়ে গেছে বান্ধবী। কর কর না সবাই করছে। পাশের বাড়ি ভাইজির বিয়ে ছিল, খেতে গেছি, জামাই ফোন করছে, বেটা আমার दीदी दीदी वाह दीदी। ও চাচি, ও চাচা, তুমি চাচি মরে গিয়েছো। এই বান্ধবীকে ভাড়ায় কাঁদতে নিয়ে গেলে খুব ভালোই হবে দেখা যাচ্ছে। पैसा ही पैसा होगा। বাবু হারো নাই, বেটা আমার। এরকম বন্ধু যদি একটা কপালে জোটে তাহলে ভবিষ্যৎ আলো হওয়ার আগেই অন্ধকার করে ছেড়ে দেবে। যাও তো একটু নতুন মাঝে যাও তো, আমার একটা আত্মীয় আসছে, নিয়ে আসো তো। আমি কোথাও যেতে পারবো না, এমনিতে আমার সাইকেলের চাকা হাওয়া নেই। रुको जरा। এতদিন জানতাম শালি আধা ঘর বালি, কিন্তু এর কর্মকাণ্ড দেখার পরে এবার থেকে মনে হচ্ছে শালি পুরো ঘর বালি। বোন আসছে। गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। দেখো আমার সামনে কতগুলো বাঘ যাচ্ছে, আমি বাঘের সঙ্গে সঙ্গে যাচ্ছি, দেখো কতগুলো বাঘ। বান্ধবীর অত্যন্ত সাহস আছে বলতে হবে, এতগুলো বাঘের সামনে সে একা গিয়ে হাট হাট করে সরিয়ে দিচ্ছে বাঘগুলোকে। দেখো আরে হাট হাট, কতগুলো বাঘ দেখো গাইস, কতগুলো বাঘ। বড় গাছে ছোট মেশিন দিয়ে খুব অসুবিধায় পাম্পল কাটা যায় না, আমাদের কোম্পানি বড় মেশিন দিয়েছে, তো বড় মেশিন দিয়ে একটা পাম্পল কেটে দেখাবে। মালয়েশিয়া পাম বাগানে বন্ধুরা গেছে পাম ফল পাড়তে, কিন্তু পাম ফল পাড়তে গিয়ে খুব অসুবিধা হয় বলে কোম্পানি থেকে বড় মেশিন দিয়েছে বন্ধুদের। আরে পাম্পলটা কেটে গেল বড় মেশিনে, বড় মেশিন। কে ওখানে? আমি দাদা অনুপ, এত রাতে কি করছো? এই বিড়ি খেতে এসেছি দাদা। বন্ধুরা সত্যি করে একটা কথা বলে যাও, ছোটবেলায় কে কে মায়ের ভয়ে ঠিক এইরকম মাঠে ঘাটে বিড়ি খেয়ে বেড়াতো? কারণ বাড়ির আশেপাশে বিড়ি খেলে মা জানতে পারলে মা খুব কেলাবে, ওই কারণে এখানে মাঠে বসে খেয়েছি। বন্ধুগণ, আমি যা দেখছি তোমরা কি তাই দেখছো? এইসব ড্যান্স যে সে দিতে পারে না, কাকার ভিতর ট্যালেন্ট আছে বলতে হবে কিন্তু। সেই পকড়ে হ্যাঁ।
মায়ের পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। ठीक है বউ শাশুড়ি যুদ্ধ করার পরে স্বামী যখন মাঝখানে পড়ে গিয়ে মায়ের পা ধরে ক্ষমা চাইতে বলে, প্রতিটা ঘরে ঘরে বলে একই রিয়াকশন। समझ रहे हो? समझ रहे हो? পারবে না। কি করলে ঠাকুরপো? খুব করে দে, দে না।